তোমরা যারা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের একটা অ্যাপ্রেন্টিস ট্রেনিং এ অ্যাপ্লিকেশন করতে চাও, তো তাদের জন্য বলে রাখি একটা সুখবর চলে এসেছে। সেই অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর নোটিফিকেশন চলে এসেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডেট অফ কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 12/6/2024 12/6/2024 এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 11/7/2024 11/7/2024। যারা এই একটা অ্যাপ্রেন্টিসে ভর্তি হতে চাও বা অ্যাপ্লিকেশন করতে চাও, তো তাদের জন্য তো এটা একটা বিরাট বড় বিগ নিউজ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে যারা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে নর্দার্ন ইস্টার্ন রেলওয়ে গোরখপুরে তোমরা যদি কেউ একটা অ্যাপ্রেন্টিসের ট্রেনিংয়ে ভর্তি হতে চাও বা অ্যাপ্লিকেশন করতে চাও, তাদের জন্য যে নোটিফিকেশন বার হয়েছে সেই নোটিফিকেশনটা আজকে আমরা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিওগুলোর নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য। আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা আছে তারা যদি এই একটা অ্যাপ্রেন্টিস ট্রেনিং এ যদি ভর্তি হতে চায় বা অ্যাপ্লিকেশন করতে চায়, তাদের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো এবার আমরা যে নোটিফিকেশনটা তোমাদের বার হয়েছে, অলরেডি তোমাদের অ্যাপ্লিকেশন চলছে, অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে এবং 11/7/2024 মানে জুলাইয়ের 11 তারিখে তোমাদের শেষ হয়ে যাবে। সেটা আমরা আজকে এই নোটিফিকেশনে কি কি আছে তোমাদের সেইগুলো আমরা পুরো নোটিফিকেশনটা আজকে আমরা ডিসকাস করব বা নোটিফিকেশনটা কি আছে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেখে নিই যে নোটিফিকেশনটা কি আছে। প্রথমে দেখো, যেটা আমি সবকিছু দেখো তোমাদের এখানে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে রেখেছি, যেগুলো যেগুলো তোমাদের মেন পয়েন্ট যেগুলো তোমাদেরকে জানতে হবে, তো সেগুলো এক এক করে চলো আমরা আলোচনা করি। প্রথম দেখো যেটা আছে কি ডেট অফ কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা বললাম 12/6/2024, জুন মাসে 12 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন দেখো 11/7/2024, 11/7 জুলাইয়ের 11 তারিখ পর্যন্ত টাইম আছে। এবার তোমাদের তারপরে দেখো যেটা আছে এখানে একটা টেবিল আছে, সেই টেবিলে আছে কি ওয়ার্কশপ আর ইউনিট এবং সেখানে কতগুলো করে স্লট আছে। প্রথম দেখো আমরা দেখে নিই যেটা আছে কি যে মেকানিক্যাল ওয়ার্কশপ, যেটা হচ্ছে গোরখপুর, এটা দেখো ইউনিট হচ্ছে কি গোরখপুর আর এখানে স্লট আছে কতগুলো না 411টা স্লট আছে। সিগন্যাল ওয়ার্কশপ গোরখপুর ক্যান্টনমেন্ট, এখানে আছে 63টা স্লটস। ব্রিজ ওয়ার্কশপ গোরখপুর ক্যান্টনমেন্ট, এখানে আছে 35টা স্লটস। মেকানিক্যাল ওয়ার্কশপ ইজ্জতনগর, এখানে আছে 151টা স্লটস। ডিজেল শেড ইজ্জতনগর, এখানে আছে 60 স্লটস, 60টা স্লটস। ক্যারেজ অ্যান্ড ওয়াগন ইজ্জতনগর, এখানে আছে 64টা স্লট। ক্যারেজ অ্যান্ড ওয়াগন লখনৌ জাংশন, এখানে আছে 155টা স্লটস। ডিজেল শেড গোন্ডা, এখানে আছে 90টা স্লটস এবং ক্যারেজ অ্যান্ড ওয়াগন বারাণসী, এখানে আছে 75টা স্লটস। তো টোটাল মিলিয়ে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ 1104টা স্লটস আছে। টোটাল কতগুলো স্লটস আছে না 1104 স্লটস আছে এখানে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে যে এখানে দেখো 1104টে টোটাল। তো এগুলো হচ্ছে তোমাদের কি ওয়ার্কশপের নাম দেওয়া আছে আর ইউনিট আর স্লটস আমরা দেখে নিলাম। এর পরের পয়েন্ট আমরা যেটাকে দেখবো, দেখো যে এর পরে তোমাদের যে পয়েন্টটা জানতে হবে এখানে এবার যে কোন কোন ক্যাটাগরি অনুযায়ী কত স্লটস আছে এবং কোন ওয়ার্কশপে বা কোন ইউনিটে সেই স্লটসগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। আর তোমাদের ট্রেনিং পিরিয়ড কত বছরের আছে সেটাও আমরা দেখব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এদিকে আছে কি ওয়ার্কশপ আর হচ্ছে কি ইউনিট আছে। দেখো ওয়ার্কশপ আর ইউনিট যেগুলো আমরা উপরে দেখলাম, তো এখানে দেখো মেকানিক্যাল ওয়ার্কশপ গোরখপুর যেটা আছে, এখানে দেখো তোমরা কি কি পাবে না এখানে তোমরা ফিটার পাবে, ওয়েল্ডার পাবে, ইলেকট্রিশিয়ান পাবে, কার্পেন্টার, পেন্টার, মেকানিস্ট, এই পদগুলো আছে। এবং এই পদগুলোতে তোমরা যারা ট্রেনিং করবে তাদের জন্য দেখো ক্যাটাগরিগুলো কি কি দেওয়া আছে, আনরিজার্ভ, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউবিডি। আর এদিকে দেখো তোমাদের দেওয়া আছে ট্রেনিং পিরিয়ড। তো এখানে দেখো তোমাদের প্রত্যেকটাতে দেখো দেওয়া আছে, দেখতে পাচ্ছ ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটা কতগুলো করে পোস্ট আছে। তো এখানে দেখো আনরিজার্ভে দেখো 57টা, ইডব্লিউএস এর 14টা, কোনটার ক্ষেত্রে না ফিটারের ক্ষেত্রে, এবং ওয়ার্কশপ কোনটা না মেকানিক্যাল ওয়ার্কশপ কোথায় সেটা না গোরখপুর। আচ্ছা এসসি দেখো 21টা আছে, এসটি আছে 10টা, ওবিসি 38টা, দিয়ে টোটাল হচ্ছে 140টা। আর এদিকে এক্স সার্ভিসম্যান 4টে এবং পিডব্লিউবিডি হচ্ছে 6টা। এবং ট্রেনিং পিরিয়ড তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 1 বছরের, প্রত্যেকটা সবগুলোই 1 বছরের। তো এরকম করে দেখো টোটাল তোমাদের যেটা আছে যে আনরিজার্ভ থেকে 106টা, ইডব্লিউএস থেকে 42টা, এসসি থেকে 60টা, এসটি থেকে 32টা, ওবিসি থেকে 111টা,
টোটাল দেখো 411 এবং তার সাথে আছে এক্স সার্ভিসম্যান 14টা এবং পিডব্লিউবিডি হচ্ছে 16টা। তো এরকম করে প্রত্যেকটা ওয়ার্কশপ তোমরা দেখতে পাচ্ছ। একটা আমি তোমাদেরকে এখানে বলে দিলাম, বাকিগুলো তোমরা এখানে দেখে নেবে। আমি নোটিফিকেশনটা, এই যে নোটিফিকেশনটা বার হয়েছে, এই নোটিফিকেশনটার পিডিএফ আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটা আমি আমার ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে আমি এই নোটিফিকেশনটার পিডিএফটা ওখানে প্রোভাইড করে দেবো, তোমরা ডাউনলোড করে দেখে নেবে। তো বাকিগুলো তোমরা এখানে দেখে নিতে পারো যে কি আছে। পদগুলো দেখো সবগুলো একই আছে, ঠিক আছে। সিগন্যাল ওয়ার্কশপ গোরখপুর ক্যান্টনমেন্ট, ব্রিজ ওয়ার্কশপ গোরখপুর ক্যান্টনমেন্ট, এগুলো সব দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নেবে। আর টোটাল কতগুলো করে আছে সব আমি হাইলাইট করে রেখেছি তোমাদের সুবিধার জন্য, তোমরা এখান থেকে ইজিলি দেখতে পেয়ে যাবে। তো চলো এরপরে যেটা আমাদের জানতে হবে কি না, এরপরে দেখো আছে কি এজ লিমিট। 3 নম্বর দেখো যে পয়েন্টটা আছে কি এজ লিমিট। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো যে এজ লিমিট লেখা আছে, এজ লিমিট। তো এখানে এজ লিমিট না, দ্য ক্যান্ডিডেট মাস্ট, দেখো মাস্ট নট বি লেস দেন 15 ইয়ার্স অফ এজ and not more than 24 years age as on 12/6/2024। যেদিনে তোমাদের নোটিফিকেশনটা রিলিজ হয়েছে সেই ডেট অনুযায়ী তোমাদের বয়স হতে হবে কত, 15 বছর থেকে 24 বছরের মধ্যে। 15 বছর এবং 15 বছরের ঊর্ধ্বে 24 বছর বা তার নিচে হতে হবে। এবার এখানে দেখো এসসি আর এসটি যারা আছে তাদের আপার এজ লিমিট হচ্ছে দেখো এজ রিল্যাক্সেশন যেটা 5 বছরের থাকবে, এখানে দেখতে পাচ্ছ 5 বছরের। যারা ওবিসি আছে তাদের জন্য দেখো 3 বছরের থাকবে। আর যারা দেখো দিব্যাঙ্গ ক্যান্ডিডেট যারা আছে মানে পিডব্লিউবিডি যারা আছে তাদের জন্য হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 10 ইয়ার্স দেখো এজ রিল্যাক্সেশন। তো এটা তোমরা এখানে দেখে নেবে, আমি এখানে মার্ক করে দিলাম, তোমাদের এখানে হাইলাইটও করা আছে। নেক্সট যে পয়েন্টটা দেখো আমাদের দেখতে হবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, তোমাদের কি লাগবে এই অ্যাপ্লিকেশনটা করার জন্য। এখানে দেখো দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ অলরেডি পাস দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশন অফ হাই স্কুল অর 10th পাস থাকতে হবে তোমাকে মিনিমাম 50% মার্কস অনুযায়ী। তাহলে হাই স্কুল বা ক্লাস 10 তোমাকে 50% মার্কসে পাস করে থাকতে হবে, তবে তুমি কিন্তু এই একটা অ্যাপ্রেন্টিস যে ট্রেনিংটা আছে এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর তার সাথে থাকতে হবে কি আইটিআই থাকতে হবে, আইটিআই থাকতে হবে। নেক্সট দেখো যেটা আছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা আছে না, এখানে দেখো কি আছে সাবমিট মেডিকেল সার্টিফিকেট। তাহলে তোমাদের মেডিকেল সার্টিফিকেট তোমাদের বের করতে হবে, মেডিকেল সার্টিফিকেট দিয়ে তোমাদেরকে সেখানে জমা করতে হবে অথরাইজ দেখো মেডিকেল অফিসার থেকে। নেক্সট যেটা আছে দেখো 6 নম্বর আছে প্রসেসিং ফি। দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু পে ₹100 অ্যাজ প্রসেসিং ফি। তাহলে 100 টাকা তোমাদেরকে পে করতে হবে প্রসেসিং ফি হিসাবে। তোমরা যে অ্যাপ্লাই করবে অনলাইনে, তোমরা যে অ্যাপ্লাই করবে সেই অনলাইনে অ্যাপ্লাই করার জন্য ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের কি লাগবে 100 টাকা তোমাদের প্রসেসিং ফি লাগবে। এবার দেখো এখানে এসসি এসটি এবং দিব্যাঙ্গ যারা আছে মানে পিডব্লিউবিডি যারা আছে এবং ওমেন আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি হাইলাইট করে রেখেছি এসসি এসটি দিব্যাঙ্গ বা পিডব্লিউবিডি আর ওমেন যারা দেখো আছে, এই সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু পুরোপুরি প্রসেসিং ফি হচ্ছে কি একদম ফ্রি দেখো, আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট। তাহলে তোমাদের পেমেন্ট কিন্তু করতে হবে না, তোমাদের জন্য কি ফ্রি আছে। আচ্ছা নেক্সট দেখো 7 হচ্ছে কি মোড অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মোড দেখো কি আছে না, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেসিং ফি ₹100 অনলাইন থ্রু এনই রেলওয়েজ ওয়েবসাইট। তোমরা এখানে রেলওয়ে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ www.ner.indiarailways.government.in। তাহলে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে তোমরা যাবে, গিয়ে সেখানে রেলওয়ে নর্থ ইস্টার্ন রেলওয়ে যে মেন ওয়েবসাইট সেখানে তোমরা পৌঁছে যাবে। তার সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে কি না কিভাবে অ্যাপ্লাই করতে হবে। সেখানে তোমাদের রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে, তারপর আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এই ভিডিওর শেষের দিকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেই লিঙ্কটাতে গিয়ে যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি দেখিয়ে দেবো। এই দেখো এখানে যে লিঙ্কটা আছে এখানে, সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সেখান থেকেও তোমরা ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে যেতে পারো। তো চলো তাহলে এখানে আমরা মোড অফ অ্যাপ্লিকেশন দেখে নিলাম এবং মোড অফ অ্যাপ্লিকেশনে তোমাদের দেখো টাইম হচ্ছে দেখো 12/6/2024 মানে জুন মাসের 12 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে গেছে। আর জুলাই মাসের 11/7/2024 জুলাই মাসের 11 তারিখ পর্যন্ত চলবে। 12/6/2024 থেকে 11/7/2024 এখন অনেক টাইম আছে, তোমরা গিয়ে করো যারা করতে চাও। এরপরে দেখো যে পয়েন্ট আছে পরে দেখো কি আছে এখানটা একটু আমরা দেখে নিই যে মোড অফ সিলেকশন কিভাবে হবে তোমাদের না। এখানে দেখো মেরিট লিস্ট তৈরি করা হবে কি হিসাবে না, কোনটার উপর ডিপেন্ড করে ম্যাট্রিকুলেশন দেখো যে তোমরা 10+ যেটা 10 যে ক্লাস পাস যেটা তোমরা সার্টিফিকেটে দেখাবে তোমরা ওটা তো কোয়ালিফিকেশন লাগবে। তো সেই ম্যাট্রিকুলেশন উইথ মিনিমাম 50% অ্যাগ্রিগেট পার্সেন্টেজটা আমরা আগেই দেখলাম।
আর তার সাথে কি থাকতে হবে, আইটিআই থাকতে হবে। তো এই দুটোতে তোমরা যে মার্কস পেয়েছো সেই মার্কসটাকে নিয়ে তারা ওয়েটেজ করবে, অথরিটি ওয়েটেজ করে তোমাদের সেখানে কি করা হবে, শর্ট লিস্ট করা হবে বা মেরিট লিস্ট বানানো হবে। আচ্ছা, এবার এখানে দেখো যেটা আছে যে তোমাদের এখানে বাকি যেগুলো দেওয়া আছে এখানে একটু দেখে নেবে। ট্রেনিং এবং স্টাইপেন্ড যেগুলো আছে, ডিসক্লেমার এখানে কিছু একটা আছে, আদার কন্ডিশন কি কি আছে এগুলো তোমরা একটু দেখে নেবে নোটিফিকেশনটাই। আমি এটা তোমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো, সেখানে তোমরা পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, বাকি সব কিছু জানতে তোমরা দেখো এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তো এখানে ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে তোমরা দেখে নিতে পারো বাকি ডিটেলসগুলো, বা এই নোটিফিকেশনটাও সেখানে তোমরা পেয়ে যাবে। তো চলো এবার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাইটা আমি একটু দেখিয়ে দিই। তাহলে যে লিঙ্কটা ওখানে তোমরা দেখতে পেলে সেই লিঙ্কটাতে ক্লিক করার পরে তোমরা দেখবে এরকম একটা পেজে চলে আসবে। এটা হচ্ছে কি না, দেখতে পাচ্ছ উপরে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুরের যে মেন সাইট ওয়েবসাইট। তো এখানে তোমরা এসে যাবে। আসার পর এখানে তোমরা দেখো একটা জিনিস দেখতে পাবে যে অনলি রেজিস্টার ক্যান্ডিডেট ক্যান লগ ইন। তো আগে রেজিস্টার তোমাকে করতে হবে, তারপরে এখানে দেখো যে লগ ইনের অপশন দেওয়া আছে যে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এই ঘরটাতে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আর তোমাদের পাসওয়ার্ডটা যেটা ছিল সেই পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। তাহলে ফার্স্ট তোমাকে করতে হবে কি, আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখো প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে করবে। এক নম্বরে দেওয়া আছে দেখো অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, তারপরে ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে দেখো লগইন ডিটেলস এসএমএস এর মাধ্যমে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, মোবাইল যে নাম্বারটা দিবে সেটাতে বা ইমেল যে দিবে সেটাতেও। তারপর দেখো লগইন টু কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মটা করবে। তারপর হচ্ছে পে এক্সামিনেশন ফিজ অনলাইন, তারপরে এক্সামিনেশন যে তোমাদের হবে সেটা ফিজটা তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে যখন ফর্মটা তোমাদের শেষের দিকে পুরো তোমরা ফিল আপ করে ফেলবে। তারপর হচ্ছে প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন, যেটা হয় লাস্টের দিকে, তোমরা অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে পারো। তো ফার্স্ট দেখো যেটা আমাদের করতে হবে কি, রেজিস্ট্রেশন। তো এখানে দেখতে পাচ্ছ দেখো এই যে দেখো এটা দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন, এটা 2 নম্বরে দেখো এখানে আছে নোটিফিকেশন, আর এটা যে কন্ট্যাক্ট। তো অনলাইন রেজিস্ট্রেশন থেকে আমরা শুরু করব। তোমরা যদি নোটিফিকেশনটা দেখতে চাও যেটা আমি দেখালাম সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পেরে যাবে। তো দেখো এখানে অনলাইন রেজিস্ট্রেশন যেটা আছে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এরকম তোমাদের কাছে একটা পেজ খুলে আসবে, দেখতে পাচ্ছ এখানে। তো এখানে দেখো যে যেগুলো আমি নোটিফিকেশনে দেখিয়েছিলাম সেই পেজগুলো দেখো এখানে আছে, দেখতে পাচ্ছ যে স্লটসগুলো আছে আর ওয়ার্কশপ এবং ইউনিটগুলোও নাম দেওয়া আছে এখানে। আর এখানে ক্যাটাগরিজ অনুযায়ী এবং ওয়ার্কশপ ও ইউনিট অনুযায়ী তোমাদের কত কত দেখো যে পদগুলো খালি আছে সেই দেখো সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পরে নোটিফিকেশনে দেখো যে শর্ট কিছু দেওয়া আছে, মোড অফ সিলেকশন কিভাবে হবে, প্রসেসিং ফি, এগুলো তো তোমাদের ওখানে দেখিয়েছি। দিয়ে নিচে দেখো যেটা আছে এখানে আই হ্যাভ রিড অল দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, এই যে চেকস বক্সটা আছে ছোট্ট পারা, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো যেটা যেটা কি ছিল, লাল ছিল, দেখো এখানে যে প্রসিডটা লাল ছিল, যখনই তুমি এই চেক বক্সটা ক্লিক করবে এটা দেখো গ্রিন হয়ে যাবে। তো গ্রিন হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, প্রসিড করবে। প্রসিডে ক্লিক করার পর দেখো এরকম একটা তোমাদের কাছে পেজ আসবে। পেজেতে দেখো এখানে লেখা আছে সিলেক্ট ট্রেড। আমরা দেখো ওখানে নোটিফিকেশনে দেখিয়েছিলাম তোমাদেরকে ট্রেডগুলো, যে কোন কোন ট্রেডগুলো আছে, ফিল্টার, ওয়েল্ডার, এগুলো সব ছিল, কার্পেন্টার, পেন্টার, এগুলো সব ছিল। তো এখান থেকে তোমরা চুজ করে নেবে যে কোনো একটা। তো এখানে দেখো সেগুলোই আছে, দেখতে পাচ্ছ এখানে ফিটার আছে, ওয়েল্ডার আছে, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেন্টার, এগুলো সব আছে। তো যে কোনো একটা তুমি যে পদটার জন্য করতে চাইছো ট্রেডটার জন্য সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো এখানে ধরো আমি একটা সিলেক্ট করলাম কি, ওয়েল্ডার সিলেক্ট করলাম বা ইলেকট্রিশিয়ান সিলেক্ট করলাম। দিয়ে এখানে দেখো যে নেক্সট অপশনটা আছে, এখানে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখো এখানে আছে পিডব্লিউবিডি ইনফরমেশন। যদি তুমি পিডব্লিউবিডি হয়ে থাকো যদি তাহলে ইয়েস করবে, আর যদি না থাকো তাহলে নো, দেখো অলরেডি নো করা আছে। তো এখানে যারা নেই পিডব্লিউবিডি, যারা নেই তারা কি করবে, নেক্সটে ক্লিক করে দিবে, আর যাদের আছে তারা ইয়েস করে তারপর নেক্সটে ক্লিক করবে। তো দেখো আমি এখানে ধরো নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে কন্টিনিউ করতে বলছে আমাকে, যে ট্রেড আর ইউ ডিফারেন্টলি এবেল যেটা আছে, তাহলে এখানে আমি কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পর দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা এবার তোমাদের সামনে দেখো এভাবে খুলে চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু দেওয়া আছে। ক্যান্ডিডেটস নেম দেখো যে এই বক্সটাতে ক্যান্ডিডেটস নেম, এখানে হচ্ছে তোমাদের জেন্ডার দেখো আছে, মেল ফিমেল আদার যেটা আছে, এখানে তোমাদের ইমেল আইডি দিতে হবে। এখানে ফাদার্স নেম এই বক্সটায়, এটাতে তোমাদের রিলিজিয়ান আছে, কনফার্ম ইমেল আইডি আছে, মোবাইল নাম্বার আছে, আধার কার্ড আছে, মাদার্স নেম আছে, কমিউনিটি, এক্স সার্ভিসম্যান। তো এখানে তোমরা এই ফর্মটা দেখে নেবে, আমি শুধু একটু দেখিয়ে দিচ্ছি যে কি আছে ফর্মটা টোটাল। আচ্ছা, এখানে তারপরে দেখো অ্যাড্রেস লাইন আছে, মানে তোমাদের কমিউনিকেশনের জন্য যে অ্যাড্রেসটা দিতে হবে, এখানে ফার্স্ট অ্যাড্রেসটা দিয়ে দেবে পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে সেখানে দেখো এখানে একটা ছোট চেক বক্স আছে, এটাতে ক্লিক করে দেবে, তাহলে দুটোই সেম হয়ে যাবে। দ্বিতীয়বার তোমাকে আর ফিল আপ করতে হবে না অ্যাড্রেসগুলো।
তো এগুলো করার পর দেখো এবার তোমার যেটা আছে কি যে 10th ক্লাস তোমাদের ওখানে দেখো কোয়ালিফিকেশন লাগবে বলেছিলাম নোটিফিকেশনে, তাহলে সেটার ইনফরমেশনগুলো তোমাকে এখানে দিতে হবে। কি কি দিতে হবে না, ক্লাস 10-এ তোমার যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা এই বক্সটাতে ফিল আপ করতে হবে। এখানে তোমাদের বোর্ডের নাম লিখতে হবে, পরের বক্সটাতে তোমাদের এখানে কোন বোর্ড থেকে তুমি পাস করেছো সেই বোর্ডটা এখানে লিখে দেবে। আচ্ছা, যখন এই বক্সে ক্লিক করবে সব বোর্ডগুলোর নামগুলো চলে আসবে। তারপরে দেখো এখানে তোমাদের মার্কস অফ 10 তুমি কত পেয়েছিলে, আর তারপরে আছে মার্কস ম্যাক্সিমাম, কত মার্কসের তোমাদের এক্সাম হয়েছিল, টোটাল মার্কস কত ছিল, কত মার্কসের মধ্যে এক্সাম হয়েছিল সেটা। তারপরে এখানে দেখো পার্সেন্টেজ পরের ঘরটায়, আর পরের ঘরটাতে আছে পাসিং ইয়ার, তুমি কত সালে পাস করেছিলে। তাহলে এটা গেল কি ক্লাস 10-এ। এবার তার সাথে সাথে দেখো একটা তোমাদের আর একটা এক্সপিরিয়েন্স লেগেছিল কোয়ালিফিকেশনে, সেটা হচ্ছে আইটিআই থাকতে হবে। তো আইটিআই এর ইনফরমেশনগুলো তোমাকে এইখানে দিতে হবে, আইটিআই সার্টিফিকেট নাম্বার দিতে হবে, আইটিআই যে ইনস্টিটিউশন থেকে তুমি করেছো তার নাম্বার এখানে, তার নামটা এখানে দিতে হবে, আইটিআই পাস করেছো কোন সালে সেই সালটা এখানে দিতে হবে। ক্লিক করার পরে বিভিন্ন ধরনের সালগুলো চলে আসবে সব, তো তোমরা এখানে সিলেক্ট করে দেবে। আইটিআই মার্কস অফ 10 তুমি কত মার্কস পেয়েছিলে সেটা দিতে হবে, এবং আইটিআই টোটাল কত মার্কস ছিল সেটা দিতে হবে, আর পার্সেন্টেজ কত হয়েছে তোমাকে এখানে সেটা দিতে হবে। তো এগুলো করার পর দেখো এখানে একটা চেক বক্স আছে ছোট্ট পারা, এই চেক বক্সটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমাদের একটা ক্যাপচা দেখো দেওয়া আছে, এই ক্যাপচাটাকে দেখে দেখে এই ঘরটাতে ফিল আপ করে দিবে, দিয়ে কন্টিনিউ করে দিবে। দিয়ে কন্টিনিউ করার পর তোমাদের আসবে কি না, তোমাদের মোবাইলে বা ইমেলেতে মেসেজ চলে যাবে তোমাদের লগইন এবং পাসওয়ার্ড, তোমাদের দেখবে ওখানে দিয়ে দিবে লগইন আইডি এবং পাসওয়ার্ড। তো সেটাকে নিয়ে এবার তোমাদের কি করতে হবে না, এইখানে দেখো ফার্স্ট পেজে যেটা ছিল, ফার্স্ট পেজে দেখো যেখানে চলে আসবে তোমরা প্রথম পেজটাতে, যে এখানে অনলি রেজিস্টার ক্যান্ডিডেট ক্যান লগ ইন। তো এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবে আর পাসওয়ার্ডটা দিয়ে দিবে, দিয়ে লগ ইন করবে। ব্যাস, তোমার কাছে এবার পুরো ফর্মটা যেটা তুমি ফিল আপ করলে একটু আগেই, সেই পুরো ফর্মটা তোমার সামনে আসবে। দিয়ে সেই ফর্মটাতে তোমার লেখা থাকবে কি যে তুমি ফর্মটাকে তুমি এডিট করতে চাও কিনা, যদি কিছু মিস্টেক থাকে তাহলে তুমি এডিট করতে পারো, আর যদি দেখো যে না কোনো মিস্টেক নেই তাহলে তুমি প্রসিড করে দিবে, দিয়ে পুরো ফর্মটা তোমার কাছে চলে আসবে। তারপরে তোমার এবার যা কিছু লাগবে, ফটো সিগনেচার আপলোড করা লাগবে, তারপরে তোমার হচ্ছে পেমেন্ট যে অপশনটা আছে, ফিস পেমেন্টের অপশন চলে আসবে, সেগুলো তোমরা করবে, করলেই তোমাদের কি হয়ে যাবে না পুরো ফর্মটা বা অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা কি করবে না ওটাকে প্রিন্ট বা ডাউনলোড করে নেবে। তো এই ছিল তোমাদের দেখো টোটাল যে গোরখপুর রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের যে গোরখপুর যে এটা ছিল। তো সেখানে দেখো আমরা দেখে নিলাম যে কিভাবে আমাদের দেখো নোটিফিকেশন কি ছিল, তোমাদের সেখানে কোয়ালিফিকেশন কি লাগলো, কোন কোন স্লটস ছিল, সে কতগুলো স্লটস ছিল, ওয়ার্কশপ কি ছিল, ইউনিট কি ছিল, সব আমরা ডিটেলসে দেখে নিলাম। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদেরকে একটা কথাই বলবো যে এরকম ধরনের বিভিন্ন ধরনের যে ইনফরমেশন মূলক যে ভিডিওগুলো বা বিভিন্ন ধরনের চাকরির যে ভিডিওগুলো এবং বড় বড় যে নিউজ নোটিফিকেশন রিক্রুটমেন্ট বা বিগ আপডেট যেগুলো আছে, এগুলোকে পেতে হলে অবশ্যই যে আমার চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সবার থেকে আগে তোমার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন যাওয়ার জন্য। আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। আমি সেখানে প্রতিদিন কিন্তু আপডেট দিয়ে থাকি, সেখান থেকে তোমরা অনেক আপডেট পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, যাও গিয়ে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করো, আর বেশি দিন টাইম নেই, 11 তারিখ পর্যন্ত টাইম আছে জুলাইয়ের। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।